নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং দেখছেন অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এসএলএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আলোচনা। তো আপনারা তো গত কয়েকদিন ধরে বিভিন্ন খবরের কাগজ, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখছেন যে একটা জিনিসে ঘোরাফেরা করছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আগে হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আগে হচ্ছে। তো এটা হঠাৎ করে এসএসসির মাথায় কেন এলো, এর কয়েকটা যুক্তিপূর্ণ কারণ আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো একটু সময় নিয়ে দেখুন। আর যাদের মনে হচ্ছে যে না, এই বিষয়ে আমরা অনেক বেশি জানা খবর আছে আগে থেকেই, তো তাদের ভিডিওটা দেখার দরকার নেই সময় নষ্ট করে, ঠিক আছে। যাদের মনে হবে যে একটু আলোচনাটা শোনা দরকার তারা শুনতে পারেন আর কি। তো 2016 সালে যখন ইন্টারভিউ হয়েছিল তখন প্রথমে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই সাথে একই দিনে হয়েছিল। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর যাদের সমস্ত কিছু কমপ্লিট পেয়েছে তাদেরকে ইন্টারভিউ টেবিলে অ্যাপ্লাই করতে দিয়েছে আর কি। তাহলে একটা ডেটেই হয়ে গেছে আর কি, একই সেন্টারে একই জায়গায় আর কি। কিন্তু এবারে এসএসসি চাইছে যে না, ডকুমেন্ট ভেরিফিকেশনটা আগে করব, তারপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করব আর কি। এটা কেন করছে? বিশেষ কারণ এটা যে এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার আছে আর কি, সেই নাম্বারটা দাবিদার অনেকেই করছে বা অনেকেই অ্যাপ্লাই করেছেন। যাদের কাছে বৈধ ডকুমেন্ট নেই এরকমও কিছু শিক্ষক অ্যাপ্লাই করেছেন, বা এসএসসির মধ্যে যারা নাম্বারটা পাবেন না তারাও কিন্তু অ্যাপ্লাই করেছেন আর কি। আগের একটা ক্লাসে আমি বলেছিলাম যে আপার প্রাইমারি সেকশনে যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু নাম্বার পাবেন না। দেখুন, এটা পরিষ্কার গেজেটে উল্লেখ আছে যে সেকেন্ডারি লেভেলের টিচার হতে হবে তবেই সে পাবে। তো এরকম আদার্স অনেক টিচার বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু সবাই নাম্বারটা পাবেন না। তো এসএসসি চাইছে যে যতজন অ্যাপ্লাই করেছেন তাদের কাছে বৈধ নথি আছে কিনা, এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য কিনা সেটা দেখে নেওয়ার জন্য আগে ভেরিফিকেশনটা করতে চাইছে। এছাড়াও অনেকে অ্যাপ্লাই করার সময় একাডেমিক স্কোর বাড়িয়ে অ্যাপ্লাই করেছে ইন্টারভিউর ডাক পাওয়ার জন্য। 1-2 নাম্বার তো অনেক কিছু এটার জন্য ক্যারি করে। তো তাই এসএসসি চাইছে যে যাদের কাছে বৈধ নথি আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আগে যাচাই করার আর কি। এটা একটা ফ্রেশারদের কাছে একটা পজিটিভ বার্তা যে যদি কিছু ফেক ক্যান্ডিডেট সেখান থেকে বাদ যায়, বিশেষ করে এক্সপিরিয়েন্সরা যদি বাদ যায় তাহলে ফ্রেশাররা কিছু পাবে, এবং যারা যোগ্য চাকরি হারা 2016 সালের তাদের কাছে একটা পজিটিভ বার্তা আর কি। না হলে কিন্তু যতজন অ্যাপ্লাই করেছেন সবাই যদি নম্বরটা পেয়ে যায় বা সেই অনুপাতে যদি রেশিওটা করে আর কি, তাহলে অনেকেই কিন্তু ইন্টারভিউ লিস্টে প্রথমেই বাদ হয়ে যেতে পারে আর কি, প্যানেল তো দূরের কথা আর কি। তাহলে ইন্টারভিউ লেভেলে যাতে যোগ্য প্রার্থীরাই অ্যাপ্লাই করে, এই যে 100 জনের পেছনে 160 জন যে ডাকবে, এই 160 জনই যেন যোগ্য বৈধ প্রার্থী হয় আর কি, যাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে আর কি, তারা যেন ডাক পায়। এখানে যেন কিছু ভুতুড়ে ক্যান্ডিডেট যাতে না ঢুকে যায় বা ফেক ক্যান্ডিডেট যাতে না ঢুকে যায়। ফেক ক্যান্ডিডেট কি হবে, যদি এখানে যদি জায়গা করে নেয় তাহলে 160-160-এর মধ্যে যারা কাট অফে আসতে পারবে না, অথচ যাদের কাছে সব কিছু বৈধ আছে তারা কিন্তু বাদ পড়ে যাবে। এরপর পরে এসএসসি সেটা যদি ইন্টারভিউর সময় বাদ দেয় তাহলে আর একটা এসএসসির কাছে ঝামেলা, তাদেরকে সেই অনুপাতে ডাকতে হবে, বা যদি না ডাকে তাহলে কিন্তু যারা ডাক পেলো না তারা কিন্তু বাদ পড়ে থেকে গেল। তাহলে তাদের কাছে একটা খুবই সমস্যার সৃষ্টি করবে বা একটা দুঃখের ব্যাপার আর কি। পরে এসএসসি সেটা নিয়ে ঝামেলায় পড়তে পারে, বিভিন্ন মামলা হয়ে যেতে পারে আর কি। তো যার জন্য এসএসসি চাইছে যে ভেরিফিকেশনটা আগে করে নিতে আর কি। গতবারে কিছুদিন আগেই এনআইএসের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল প্রাইমারির, যারা এনআইএস থেকে ডিএলএড করেছিলেন তাদের ক্ষেত্রে যেসব নথি পর্ষদ চেয়েছিল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু দেখাতে পারেননি, অর্ধেকের বেশি ক্যান্ডিডেট সেই নথি দেখাতে পারেননি। এক্ষেত্রেও যতজন এক্সপিরিয়েন্স চেয়ে অ্যাপ্লাই করেছেন সবার কাছে কিন্তু সেই ডকুমেন্টস নেই আর কি। আর যাদের কাছে ডকুমেন্টস থাকলেও এসএসসির মতে যে যোগ্যতাগুলো তারা চেয়েছে, যে স্কেলটা দেখতে চেয়েছে আর কি, যেমন সেকেন্ডারি লেভেল না হলে এক্সপিরিয়েন্স নাম্বার দেবে না, সেটা কিন্তু সবার কাছে সেই লেভেলের সবাই টিচার নন আর কি। কাজেই সেখান থেকে অনেকেই বাদ পড়বেন, যার জন্য এসএসসি চাইছে যে ইন্টারভিউ লিস্টে যেন কোনো ফেক ক্যান্ডিডেট না ঢুকে পড়ে, সেটা যেন আগেই বাদ দেওয়া যায়। তাহলে এই যে রেশিওটা 100 জনের জন্য 160, সেই রেশিওতে প্রত্যেকটা যোগ্য প্রার্থী ইন্টারভিউ অ্যাপ্লাই করবেন এবং তারাই প্যানেলে জায়গা পাবেন। তাছাড়াও আপার প্রাইমারিতে দেখেছেন আপনারা যে 2 জন শিক্ষক কাউন্সেলিংয়ের সময় ধরা পড়েছে আর কি, বৈধ নথি না দেখাতে পেরে আর কি। তারা যে সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করেছিল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সেখানে সেগুলো তাদের বৈধতা নিয়ে স্বীকার করেনি, ফলে
সমস্যা সৃষ্টি হয়েছে। তাহলে এইবারে যাতে আর কোনো ঝামেলা না হয়, এসএসসি চাইছে না এই 2025 এসএলএসটি নিয়ে কোনো রকম সমস্যা তৈরি করতে আর কি, রিস্ক নিতে চাইছে না, যার জন্য ভেরিফিকেশনটা আগে করে নিতে চাইছে। এরপর বলি ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে, এ নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, সেখানে দেখে নিতে পারেন। তাছাড়াও প্রপারলি কী কী ডকুমেন্ট লাগবে, এক্স্যাক্টলি কী কী লাগবে, সেইগুলো যখন এসএসসি ভেরিফিকেশনের নোটিফিকেশান দেবে, ঠিক আছে, তখন কিন্তু ডিটেলসে তারা সেখানে একটা ডকুমেন্টসের লিস্ট দিয়ে দেবে যে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় ডকুমেন্ট হবে ভেরিফিকেশান হবে, সেগুলো নিয়ে বেশি বিভ্রান্ত হবেন না। এরপর ওয়েবসাইটটা ফলো করুন। কাট অফ নিয়ে অনেক বন্ধু আমার রিকোয়েস্ট করেছেন যে কাট অফ বলুন আর কি। তো আর দেখুন এক্স্যাক্টলি কি কাট অফ সেটা তো কারো পক্ষে সঠিকটা বলা সম্ভব নয়, আমরা একটা সেফ স্কোর বলতে পারি আর কি। কিন্তু আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই এত কিছুদিনের মধ্যে ফাইনাল আনসার কি বা ইন্টারভিউ লিস্ট বা ভেরিফিকেশন লিস্ট তো পাবলিশ হয়েই যাবে আর কি। আপনারা একটু ধৈর্য নিয়ে ওয়েট করুন, ঠিক আছে, আর বিভ্রান্ত হবেন না, ঠিক আছে। ইন্টারভিউ প্রস্তুতি চালিয়ে যান, ভেরিফিকেশন ডেট, ডকুমেন্টস সমস্ত কিছু এরপরে এসএসসি নোটিশ দিয়ে বিস্তারিত জানাবে আর কি, ঠিক আছে। তো আলোচনাটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এ ব্যাপারে যদি আপনাদের কিছু মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর কি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আগাম শুভেচ্ছা।